এ আমার মালিক, পানির ভিতরে যখন মানুষ ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে তাকাইলে দেখে পানি, নিচে তাকাইলে দেখে পানি। ঠিক ওই বান্দা বান্দি আইনা মাতা যখন ওই বান্দা বান্দি তার চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলারি কুদরতি চেহারা। যেখানেই তাকায় মালিক, আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, हो में तू है, गल में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। হে আমার দয়ার মালিক, আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই আমি তো গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন সূর্যের দিকে তাকাই আমি তো সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। আমি যখন চন্দ্রের দিকে তাকাই আমি চন্দ্র দেখি না, আমি দেখি তোমাকে। হে আমার মালিক, এই মুরাকাবা করতে করতে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এই বান্দা বান্দি আমার মাওলার মাখলুকাত নিয়ে যখন মুরাকাবা করে করতে করতে তখন তার ভিতরে এই মাখলুকের খালেকের পরিচয় আইসা যায়। জোরে বলে কথা ঠিকই না? আসার পরে তখন মালিকের দরবারে দুই চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাই বলে, আমার দয়ার মালিক, আমি ভালো করে চিন্তা ভাবনা কইরা মুরাকাবা কইরা দেখলাম তুমি তো কিছুই বেহুদা বানাও নাই, সব তোমার সৃষ্টির পরিচয়। জোরে বলে কথা ঠিক না বেঠি? এই মুরাকাবা করতে করতে তখন ওই বান্দা বান্দি আবার নিজেকে নিজে নিয়ে মুরাকাবা করে, আরে আমার অস্তিত্ব কি ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমি ছিলাম এক কাতরা নাপাক পানি, কোনো অস্তিত্ব বলতে কিছু ছিল না, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাইলা। এই পানির মধ্যে আমার মালিক তোমাকে আমাকে এত সুন্দরভাবে কিভাবে বানাইলো? আরে এই চিন্তা করতে 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 বন্দাবান্দি চিন্তা করে এক শ্বাস, এক রকমের ঢঙ্গের শ্বাস থেকে এক রকমের পিঠা বের হয়। কিন্তু বাজান রে, আমার মায়ের পেট থেকে 5টা সন্তান বের হলো, এক শ্বাস থেকে 10টা সন্তান বের হয়। এক ভাইয়ের চেহারার সঙ্গে অন্য ভাইয়ের চেহারার পূর্ণ কোনো মিল নাই। এটা কিভাবে হয়? নিশ্চয়ই বানাই না, একজন কারিগর আছে। ধরে বলো কথা ঠিক না বেঠি? তখন তোমার ব্রেন বলবে সেই কারিগর হলো আমার আল্লাহ। এই চিন্তা করতে করতে তখন এই আল্লাহর বান্দা বলতেছে, গরকে দরিয়া বোদে বাজু দরিয়া না দি, ঘরকে দরিয়া হাস্ত বর পেদি। এ আমার মালিক, পানির ভিতরে যখন মানুষ ডুব দেয় উপরের দিকে তাকাইলে দেখে পানি, ডানে তাকাইলে দেখে পানি,
নিচে তাকাইলে দেখে পানি। ঠিক ওই বান্দা বান্দি আইনা মাতা যখন ওই বান্দা বান্দি তার চেহারা যেদিকে ঘুরায় সেদিকে দেখে আমার মাওলারি কুদরতি চেহারা। যেখানেই তাকায় মালিক আমি গাছের পাতা দেখি না, আমি দেখি তোমাকে। আমি মাছ দেখি না, আমি দেখি তোমাকে। हर रंग में तू है, हो में तू है, गल में तू। जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা মানুষ তারা কিন্তু চিন্তা করবে, যাদের ব্রেন আল্লাহ দান করছে তারা কিন্তু চিন্তা করবে। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে অভাব নাই, কিন্তু কোরআন কারীম 1500 বছর আগে নাযিল হলো, আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। এখনো কেউ যদি আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজান কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইল মরি, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। কেউ যদি পরিচয় দাও আমি সারসিনার, আমি ফুরফুর, আমি জৈনপুর, আরে আমি আট্টসি, আমি রাজারবাগ দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজ ভান্ডার, আরে আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি বিএনপির লোক, আমি আওয়ামী লীগের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু সবার জন্য প্রশ্ন তিনটা। 1 নম্বর প্রশ্ন মান রব্বুকা, 2 নম্বর প্রশ্ন আমান দীনুকা, 3 নম্বর প্রশ্ন আমান নাবিয়ুকা। এই 3 প্রশ্নের ভিতরে কোথাও কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি সারসিনার খেয়ে তুমি ফুরফুরার কিনা, তুমি অমুক টমুক সমুক টমুক কিনা, এ পরিচয় কিন্তু কবরে নাই। আর কোন দলের পরিচয় কবরে কিন্তু চলবেও না। যদি চলতই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসেও নাই, কোনোদিন আসবেও না। আল্লাহর হাবিব দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, এ ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলে ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা ভালো করে মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ একবার যদি কেউ কবরে ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, আজকে দুনিয়াতে স্বাধীনতা পাইয়া আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন আম ভির হুম রুয়াইদা, আমি তোমাদেরকে স্বাধীনতা দান করলাম। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্যে। বাজান ছাত্র ছাত্রী
3 ঘন্টা পরীক্ষার হলে পরীক্ষা দেয়, 3 ঘন্টার ভিতরে স্বাধীনতা আছে না না? যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নেই, কারণ তাইলে পরীক্ষার হল থাকে না। বাজান, তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোমাকে আমাকে স্বাধীনতা দান করলেন কেন? বাজান, পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে আমার মালিক দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক ঘোষণা করলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আমি তোদেরকে 2টা রাস্তা দেখাইয়া দিলাম পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতার মধ্যে। একটা ডানের রাস্তা বেহেশতের, আর একটা বামের রাস্তা জাহান্নামের। তুই যদি স্বাধীনতার ভিতরে বেহেশতের রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আমি তোকে দান করব। আর যদি তুই স্বাধীনতার মধ্যে কেউ যদি জাহান্নামের রাস্তায় চলো, এই স্বাধীনতার ভিতরে পরীক্ষার হলে তোকে আমি নিষেধ করব না, বাধাও দেব না, ওই পথে চলারও শক্তি আমি তোকে দান করব। কারণ আমি তোকে যদি বাধা দেই, আমার স্বাধীনতা আর থাকবে না, পরীক্ষার ফল আর থাকবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আজকে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলে যেরকম ইচ্ছা ধরাকে সরাজ্ঞান মনে না কইরা, যারা বিশেষ করে বাজান মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, প্রেসিডেন্ট আমেরিকা, তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। ধরে বলেন নাউজুবিল্লাহ। এই আদর্শ কিন্তু বিএনপি লালন করে কি করে না, আওয়ামী লীগ করে কি করে না, জাতীয় পার্টি করে কি করে না। কিন্তু মুসলমান আমরা যারা ঈমান আনছি, আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, আব্দা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, বাঁচাই না মারুই না মালিক, ভালো মন্দের মালিক কে? এখন তুমি যদি মনে করো জনগণ, এখন তুমি বলো বাজান, এইটা যাই না সই না মানলে ইমান থাকবে কিনা? আসতে বলে বাজান, আমাদের উপরে কেউ রাগ কইল না, পা ধরছি। কারণ হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো। যদি নির্ভেজাল ঈমান করতে পারো, আল্লাহর হাবিব বলেন অল্প নেক আমল করবা, বেহেশতে ঢুকে যাবা। ভাইদেরকে বলো ঈমানকে নির্ভেজাল করতে হবে। কার পিছনে পড়ছো? কোন দলের পিছনে পড়ছো? কিসের জন্য জীবন শেষ করতেছ? কোরআনুল কারীম সত্য কালামের মধ্যে আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আমার মালিক কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার আল্লাহ বলেন তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছেন। সেটা বলো, কে বলছে? কোরআন হাদিসের বাহিরে বেহেশতের রাস্তা আছে? পাওয়া যায়? পাওয়া যাবে? হ্যাঁ। কিন্তু বাজার ফেরাউনের ইতিহাস দিকে তাকাইয়ে দেখো, নমরুদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো, সাদ্দাদের ইতিহাসের দিকে তাকাইয়ে দেখো। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছে, খোদাই দাবি করলো,
বনি ইসরাইলের সন্তানগুলো ধীরে ধীরে জবাই করলো, কেউ কারো বলার শক্তি নাই। আমার মালিক দুনিয়াতে এত আরামে রাখছিল, 750 বছরের মধ্যে একদিন একটু সর্দি জ্বরও হয় নাই। ওর কথায় নীল দরিয়ার পানি ভাটা জ্বর হইতো। আমার মালিক ওকে কিছু বলছে? আসতে কয় কেন বলে নাই? বলেন পরীক্ষার হল। কিসের হল? আবার জোরে কন, আবার জোরে কন। পরীক্ষার হলের কারণে যা মনে করে তা করছে, কিছু বলে নাই। আজকে স্বাধীনতা পাইয়া যা মনে করে তা করবা, আমার মালিক কিছুই বলবে না। কিন্তু মনে রাখি, যেদিন হায়াতের বেড়া পার কইরা মৌতের বিছানায় যখন পেটখানা ভাসাইয়া দিবা, আমার মাওলার হুকুম অনুযায়ী যখন আজরাইল সালাতু সালাম যখন থাবা দিয়া ধরবে, এখন তাকাইয়া দেখো, কই তোমার দল, কই তোমার নেতা নেত্রী, কই তোমার টাকার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সভাপতিগিরি, সেক্রেটারিগিরি, কই তোমার শিক্ষার গরম, কই তোমার সৌন্দর্যের গরম। এখন তাকাইয়া দেখো, সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দিয়া ফেলাইয়া রাখছে। কই তোমার সারগিরি, কই পীরগিরি, কই মেম্বারগিরি, কই চেয়ারম্যানগিরি। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন। আরে এখন তাকাইয়া দেখো, সন্তানেরা কান্দে, আরে আব্বা আব্বা কইয়া ডাকে, আব্বা তো আর ডাকে সাড়া দেয় না। ছোট বাচ্চা এসে ধাবাস ধাবাস গায়ের ভিতরে পড়ে, ওই বাপ তো আর সাড়া দেয় না। ওই খুলনা সেদিন কারো মাহফিল করে আসলাম, মাহফিলের পাশে আব্দুল্লাহ কইরা ছিল, একেবারে যুবক ছেলে। বাজান প্রতি বছর মাহফিলে আমাদেরকে নিয়ে বাজার নাস্তা করাইতো, মেহমানদারি করাইতো। বাজার এক বছর যাইয়া দেখি আব্দুল্লাহকে দেখি না। জিজ্ঞাস করি ব্যাপার কি? হুজুর ওদি কিছুদিন আগে ইন্তেকাল করছে। আরে 3 বছরের বাচ্চাটা, ওর লার যখন আসিয়া ঘরের বারান্দায় রাখছে, বাচ্চাটা এসে আব্বা আব্বা কইয়া ডাকে, আর বারবার গায়ের ভিতরে পড়ে। বাপ তো আর ডাক দেয় না, বাপ তো আর বাচ্চার ডাকে সাড়া দেয় না। এরকম তো একদিন আসবে, যেদিন তুমি ওইরকম শুয়ে থাকবা, 3টা কাপড় দিয়া পেঁচ দেবে, যত চিল্লাইবে, যত ডাকবে, আর তো সারা দিবে না। এরকম দিন কিন্তু বেশি দেরি নাই। কখন কোন সময় আসবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। স্বাধীনতা পার কইরা যখন কবরে যাবে, এখন নাফরমান ডানের দিকে তাকাইয়ে দেখে মাটি, বামের দিকে তাকাইয়ে দেখে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। আরে এখন দিক বিদিক হারাইয়া এখন আল্লাহকে ডাকে, আল্লাহ আল্লাহ। আমার মালিক ডাক দিয়ে বলে, ওরে নিমুখ হারাম, দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের ভিতরে যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে কবরের ভিতরে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর আমাকে ডাকবি, একবারও আর তোর ডাকে সাড়া দিব না। আমার মালিক বলবে, কবরের মাটি নেমো খারাম নাফরমান, দুনিয়ার ভিতরে আবার সমস্ত নেয়ামত ভোগ কইরা বাচ্চা ছিল, আমার দেওয়া চক্ষু দিয়ে দেখছে, আমার দেওয়া নেয়ামত দিয়ে কথা বলছে, আমার দেওয়া নেয়ামত ব্রেন দিয়ে পড়াশোনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমার দেওয়া হাত পাও দিয়া কাজ করছে, আমার হুকুম মানে নাই। আরে এখনো কবরের মাটি 2 পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতি হবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো,
একটু পেটে ব্যথা করলে সহ্য করা যায় না, একটু মাথা ব্যথা করলে সহ্য করা যায় না, একটা পিটান দিলে সহ্য করা যায় না। কিন্তু বাজান যারা মুসলমান কালিমা পড়ছে ঈমান আনছো, আল্লাহ রসুল বলেন এ আমার উম্মতেরা, এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। আমি বলি নাই, কোন পীর মুফতি মুহাদ্দিস বলে নাই। আল্লাহ ও আমার উম্মতেরা, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই যে কবর দেখো, এই কবর কিন্তু আসল কবর না। কোন কোন আল্লাহর বান্দা বান্দির কবর একটা বেহেশতের বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আল্লাহ নবী বলেন ও আমার উম্মতেরা, কোন করোনা ফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন এসে বইয়া যাবে, নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। এমন বিষ দর হবে, 99 তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আনবাতাত খদেরা। 99টা বিষাক্ত সাপ জমা হইয়া যাবে। কেমন বিষ দর, জমিনের ভিতরে মুখ দিয়া ফুক দিলে কোনো গাছপালা মাথা জাগাইতে পারতো না। নাফরমানকে কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া ঠুকরাইতে থাকবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে আমার বাজানদেরকে বলবো, কিয়ামতের ময়দান এমন কঠিন, এক হাত বা সোয়া হাত মাথার উপরে আমার মাওলা সূর্য বুর করিয়া ছাইরা দেবে। বাজার কিয়ামতের ময়দানে গাছ নাই, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, জমিনটা হবে তামার জমিন। সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজান ভাগুইনাও জাগা নাই, সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস করে পাইটা মগজ গুলা ভাতের মতো উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না মরবেও না, মৌত তালাশ করে আর পাওয়া যাবে না। আমার মালিক বলবেন ও ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ, মিওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামে ফালাইয়া দাও। বাজার জাহান্নাম কেমন কঠিন জায়গা, এ আল্লাহর বান্দারা সহ্য করা যাবে? আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে ধ্বংসিনী যারে। যার শরীরে আগুন লাইগা গেছে, সেই একমাত্র আগুনের জ্বালা মর্ম বোঝা। বাজার যার শরীরে আগুন লাগে নাই, সে কোনদিন আগুনের মর্ম জ্বালা বুঝবে ওরা। জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, শরীরে যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পুইজা যাবে। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ কইরা দিয়ে। আল্লাহ আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনেরা শুনছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। বাজার আমি আপনাদের সামনে প্রথম জায়া শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলে, আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল। ইসলামের বাড়তি কমতি আর কোনো দিক নাই। ওই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া ঈমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, উদখুলু ফিস সিলমি কাফা,
দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজান কিছু মানবা কিছু মানবা না, দিনের ভিতরে পুরা ঢোকা হয় নাই। আমরা নামাজ পড়ি কিসের জন্য? আল্লাহর হুকুম পালন করি। রোজা সামনে আসতে আছে, সবসময় দোয়া কইরেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রমজান মাসে রোজা ফরজ করলাম, এই জন্য আমরা রোজা রাখি। হজ যাকাত আদায় করি, মাওলার হুকুম পালন করি, সুন্নাত তরিকায় চলি, মাওলার হুকুম পালন করি। সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আতিমুদ্দিন, তোমরা দিনকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠা করো। এক শ্রেণী আমার বাজাররা নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ মাওলার জিকির করে, বাজার তাহাজ্জুদের নামাজেরও কোনো ঘাটতি নাই, বাজার হজও করছে, খারাপ না, কিন্তু আল্লাহর জমিনে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠার জন্য চিন্তাও নাই, চেষ্টাও নাই, তদারকিও না। তুমি তো আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছো। বাজানদেরকে বলবো, তোমার আমার নামাজ দিয়ে আমার মালিক কি করবে? রোজা দিয়া কি করবে? বাজান এই ইবাদত, নামাজ রোজা তো আমার মালিকের কোনো দরকার নাই, কিন্তু আমার মালিক পরীক্ষার হলের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে আমাকে হুকুম করছে যে মানতে পারবা, সে পরীক্ষায় পাশ করবা। তার জন্য আমার মালিক এমন জায়গা শান্তির বানায় রাখছেন, তার নাম হলো বেহেশত। যা এত সুন্দর কেউ কোনোদিন দেখে নাই, কানেও শুনে নাই, কল্পনাও আসে নাই, তার চেয়েও সুন্দর। আর একবার যদি বেহেশতে কেউ ঢুকতে পারি, আর কোনদিন বের করা হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায়, গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম ধারণ কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজান তোমার আমার পিছনে শয়তান এবং নফস আম্মারা, আর একটা হলো মানুষ শয়তান, সব সময় শত্রুতা কইরা তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। এই শয়তান এবং নফস মানুষ শয়তান থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছে, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। বাজানদেরকে বলো একটু পরীক্ষা কইরা দেখো, যারা সহি তরিকার সাথে জড়াই আছে তাদের আমল আখলাকের দিকে তাকাইয়া দেখো, হুঁশ থাকতে, জীবন থাকতে এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, আসে না। বাজান তোমার তো চোখে পানি আসে না, কিন্তু ওই আল্লাহর বান্দা বান্দি জোর করেও চোখে পানি ঠেকাইয়া রাখতে পারে না, কারণ গুনার কারণে কলম শক্ত হয়ে গেছে। শক্ত জমিনে কোনোদিন ফসল হয় না বাজান, উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। জমিন নরম করা লাগবে, কলম যখন নরম হবে দেখবা গুনার কথা মনে পড়লে তোমার ভিতরে এমন ভয় আইসা যাবে। খাবার মালিক সেই বান্দা বান্দীদের ব্যাপারে বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দী দুনিয়ার ভিতরে এরকম আছে, যখন তাদের কাছে আমার আযাব গজবের জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপে, তাদের কলবটা বিচলিত হইয়া যায়। বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছি, ওই তোমার তো একটু কলবটাও কাঁপলো না, আরে চামড়াটাও কাঁপলো না, চোখেও পানি আসলো না। বাজার বুঝতে হবে তোমার আমার কলম নষ্ট হয়ে গেছে। এই কলম ভালো করার জন্য বাজার সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া বাজার তরিকার ঔষধ পালন করো, দেখবা দিন আর দিন আল্লাহর ফজল করবে, তোমার দিল নেকে জ্বলবে,
গুনার থেকে ফেরতে পারবো না। তখন তোমার মাওলার জিকিরে যে কি মজা, নামাজে যে কি মজা, বাজান তুমি ছাড়া কাউকে বোঝানো যাবে না। সিজদা মে ক্যা মজা হ্যায় সর ঝুকা কর দেখ লো, শাখে গুল মে ক্যা মজা হ্যায় বুলবুলু সে পৌঁছিও। নামাজের ভিতরে কি মজা, সেজদাকারী ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। বুলবুল পাখি গালের ডালে ঘোরে কি মজা, বুলবুল পাখি ছাড়া কেউ বুঝবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, যাদের চরমনের তরিকা ভালো লাগে এই তাওবার ভেতরে নিয়াত কইরেন। বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম। যাদের চরমনের তরিকা ভালো লাগে না, বাজান যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও। মালিকের পাগল হও, চোখে পানি নিয়া, কলম নরম কইরা, ইমানকে মজবুত কইরা, আমলে সলেহ কইরা, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করব। কারণ একবার যদি ঠইগা বসো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই।